ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন কিনা আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণরূপে দেখানোর চেষ্টা করব। যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন আপনারা কিন্তু 100% আপনার পেজটা আগে চেক করে নেবেন, আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার অধিকারী হবেন কিনা। আজকের ভিডিওর মাধ্যমে সেটা দেখানোর চেষ্টা করব যে আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য উপযুক্ত কোনো এলিমেন্ট বা উপযুক্ত কোনো সেটিংস ঠিক আছে কিনা, বা আপনার পেজটা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য কিনা। আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণরূপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই প্রথমে আপনাকে আপনার পেজে চলে যেতে হবে, বা পেজ বা প্রোফাইলে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি একটু নিচে নামবেন। নিচে নেমে এসে দেখবেন আপনার এই কাভার ফটো বা আপনার প্রোফাইল পিকচার সম্পূর্ণ আপনার আছে কিনা। এটা যদি আপনি নেট থেকে বা গুগল থেকে ডাউনলোড করে ছবি আপলোড দিয়ে আপনার কাভার ফটো বা প্রোফাইল পিকচার দিয়ে রাখেন, তাহলে কিন্তু কখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন না। ওকে, এরপর একটু নিচে নামবেন। নিচে নেমে এসে দেখবেন এরকম 3 ডট একটা অপশন আছে, এই 3 ডট অপশনে ক্লিক করবেন। 3 ডট অপশনে ক্লিক করার পরে পেজ স্ট্যাটাস 2 নম্বরে দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস, এখানে চলে যাবেন। এখানে আসার পরে আপনি এখানে দেখবেন যে আপনার পেজ স্ট্যাটাসে 100% এরকম গ্রিন টিক আছে কিনা, তাহলে মনে করবেন 100% আপনার পেজটা ওকে আছে। এরপর চলে যাবেন রিকমেন্ডেশনটা অ্যাক্টিভ আছে কিনা, মনিটাইজেশনটা অ্যাক্টিভ আছে কিনা 100% আপনাকে এটা দেখে নিতে হবে। তাহলে মনে করবেন আপনার সবকিছু পেজের মোটামুটি ঠিক আছে। এরপর যদি নিচে নামবেন, নিচে নেমে এসে দেখবেন ম্যানেজ অ্যাডমিন, এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনটা ক্লিক করার পরে আপনার অ্যাডমিনটা মানে আপনি কি অরিজিনাল অ্যাডমিন আছেন কিনা আপনার পেজে, এটা অবশ্যই চেক করে নেওয়ার চেষ্টা করবেন। দেখেন আমার এই পেজে কিন্তু আমি অ্যাডমিন, আমি অরিজিনাল অ্যাডমিন, আমার অ্যাড করা আছে। আপনার যদি অন্য কোনো অ্যাডমিন থেকে থাকে এখনই আপনাকে রিমুভ করে নিতে হবে। এই যে এখান থেকে ক্লিক করলেই আপনার রিমুভ অপশনটা আপনি পেয়ে যাবেন, সেই অ্যাডমিনটা আপনি 100% রিমুভ করে ফেলবেন। ওকে, এরপর চলে যাবেন ব্যাকে আসার পরে আপনি এখান থেকে 100% একটু নিচে নামবেন। একটু নিচে নামে আসার পরে এখানে সেটিংসে ঢোকার পরে এখান থেকে 100% আপনি একটু নিচে নামবেন। নিচে নেমে এসে আপনি দেখবেন এখান থেকে, দেখেন আমি একটু দেখাচ্ছি আপনাকে। নিচে নেমে এসে দেখেন এখান থেকে আপনি চলে যাবেন পেজ এবং ট্যাগিং অপশনটাতে। ঠিক আছে, পেজ এবং ট্যাগিং অপশনটা যাওয়ার পরে আপনার এখানে সেটিংসগুলো দেখেন ঠিকঠাক আছে কিনা, আপনি এটা দেখে নেবেন এই সেটিংসগুলো ঠিকঠাক আছে কিনা, আপনাকে কেউ ট্যাগ করেছে কিনা বা সেটা আপনি অ্যাকসেপ্ট করেছেন কিনা সেটা আপনি অবশ্যই খেয়াল করবেন। সেই ট্যাগগুলো আপনাকে 100% রিমুভ করে দিতে হবে। এই জন্য এই অপশনটা আপনাকে দেখানোর চেষ্টা করলাম। এরকম অপশন যদি থাকে আপনার ফেসবুকে, তাহলে আপনাকে কেউ ট্যাগিং করবে না, বা ট্যাগ করলে আপনার কাছে নোটিফিকেশন আসবে। এরপর ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পরে একটু এখান থেকে দেখেন, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখান থেকে দেখেন আপনার হচ্ছে আপনি এখানে দেখেন কন্টেন্ট প্রিফারেন্স, এখানে চলে যাবেন। কন্টেন্ট প্রিফারেন্সে যাওয়ার পরে আপনি এখান থেকে দেখবেন সেনসিটিভ কন্টেন্ট আপনার সো লেস দেওয়া আছে কিনা। ঠিক আছে, সেনসিটিভ কন্টেন্টে সো লেস দেওয়া আছে কিনা, এটা যদি দেওয়া থাকে আপনি এখান থেকে সেভ করে ফেলবেন। ওকে, আপনাকে ওকে করে ফেলবেন। বাস এই 2টা জিনিস বা 3টা জিনিস আপনাকে চেক করে দিতে হবে। এরপর দেখবেন পলিটিক্যাল কন্টেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সো মোর থেকে ডিফল্ট আপনি চলে যাবেন। এরপর সেভ ক্লিক করবেন। ঠিক আছে, প্রতিটা পদক্ষেপ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটা একটা করে আপনাকে দেখানোর চেষ্টা করছি কন্টেন্ট মনিটাইজেশন আপনার পাওয়ার আসলে যোগ্য কিনা, আপনি হয়েছেন, আপনার পেজটা ঠিক আছে কিনা। এরপর ব্যাকে চলে যাবেন। এরপরে সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পরে এখান থেকে আপনি একটু সার্চ দিবেন। সার্চ দিয়ে লিখবেন সাপোর্ট ইনবক্স, PORT সাপোর্ট ইনবক্স। ঠিক আছে, ইনবক্স। ওকে, সাপোর্ট ইনবক্স লিখে সার্চ দিবেন। এরপর দেখবেন সাপোর্ট ইনবক্স চলে আসবে। এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখান থেকে আপনার পেজের যে সাপোর্ট ইনবক্সটা এখানে সম্পূর্ণরূপে আপনি দেখতে পারবেন। আপনার ভিডিওতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, আপনার ভিডিওতে যদি কোনো সমস্যা হয়ে থাকে, ফেসবুক কিন্তু আপনাকে এখানে দিয়ে দিবে। দেখেন এখানে যদি ভিডিওতে আপনার সমস্যা হয়ে থাকে, ভিডিওগুলো আপনাকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। ঠিক আছে, এরপরে সাপোর্ট ইনবক্সে ইওর অ্যালার্টে চলে যাবেন। ইওর অ্যালার্টে যদি আপনার এরকম গ্রিন টিক থাকে, তাহলে মনে করবেন আপনার পেজটা ওকে আছে, ঠিক আছে। আর এখানে যদি অনেক ধরনের ভিডিও পাওয়া যায়, তাহলে মনে করবেন আপনার পেজটা ঠিক নাই, এই ভিডিওগুলো আপনাকে ডিলিট করতে হবে। ওকে, এরপর ব্যাকে চলে যাবেন। রিপোর্ট অ্যাবাউট আদার্স, এখানে যদি দেখেন নো রিপোর্ট আছে, মানে কেউ আপনাকে রিপোর্ট করে নাই, এরকম যদি আপনার অপশন থেকে থাকে, তাহলে মনে করবেন আপনার এটা ঠিক আছে। বাট এখানে যদি আপনাকে কেউ রিপোর্ট করে থাকে, সেই রিপোর্টটা কিন্তু আপনাকে তুলতে হবে। এরকম ধরনের রিপোর্ট যদি আপনার থাকে, তাহলে আপনার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা কখনোই আসবে না। এরপর 2টা থেকে 3টা জিনিস আপনাকে মেনটেন করতে হবে। নিজস্ব অথেন্টিক ভিডিও আপনাকে আপলোড করতে হবে। ওকে, নিজস্ব অথেন্টিক ভিডিও আপলোড করার সাথে সাথে কোনো মিউজিক যেটা ব্যবহার করছেন সেটা হচ্ছে অবশ্যই নন রেভিনিউ শেয়ারিং মিউজিক আপনাকে ব্যবহার করতে হবে, মানে রয়্যালিটি ফ্রি মিউজিক আপনাকে ব্যবহার করতে হবে।
তারপরেও গোটা ভিডিও জুড়ে মিউজিক দেওয়া যাবে না, মিউজিক হালকা হালকা জায়গায় 2-3 সেকেন্ড আপনি ব্যবহার করতে পারেন আপনার ভিডিওতে। এছাড়া যদি গোটা মিউজিক আপনি একটা ভিডিওতে ব্যবহার করেন তাহলে কিন্তু কন্টেন্ট মডারেশন সেটআপটা কোনোদিনই আপনি পাবেন না। এরপরে 100% 2টা থেকে 3টা জিনিস আপনাকে চেক করতে হবে, আপনার প্রোফাইলটা ঠিক আছে কিনা, আপনার পেজটার আন্ডারে যে প্রোফাইল আছে সেই প্রোফাইলটাতে কোনো সমস্যা আছে কিনা, এটা অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে আগে। এবং নিজস্ব অথেন্টিক অরিজিনাল আপনার ভিডিও আপনার পেজে থাকতে হবে। এবং সেই সাথে সাথে ফেসবুক কি বলে দিচ্ছে, আরেকটা জিনিস বলে দিচ্ছে, আপনার এনগেজমেন্ট রিচটা আপনার সুন্দরভাবে আপনাকে গ্রো করতে হবে, আপনার রিচ এনগেজমেন্টটা ভালো থাকতে হবে, নাহলে কিন্তু কন্টেন্ট মডারেশন পাওয়ার আশা আপনাকে ছেড়ে দিতে হবে। আপনার ভিডিওতে ভিউ, আপনার ভিডিওতে এনগেজমেন্ট, আপনার ভিডিওতে শেয়ারিং সকল কিছু কিন্তু ভালো থাকতে হবে। এরপর আরেকটা প্রবলেম হচ্ছে, আমরা অনেকেই জানি না যে আমাদের কান্ট্রিটা কন্টেন্ট মডারেশনের জন্য এলিজিবল কিনা। ভাই বাংলাদেশ থেকে যদি আপনি ভিডিও বানিয়ে থাকেন, ইন্ডিয়া থেকে যদি ভিডিও বানিয়ে থাকেন, আপনার কান্ট্রিটা 100% এলিজিবল ফেসবুক কন্টেন্ট মডারেশনের জন্য। এজন্য ইনএলিজিবল কান্ট্রি থেকে কখনোই আপনি ভিডিও বানিয়ে যদি থাকেন তাহলে কিন্তু কন্টেন্ট মডারেশনটা পাবেন না। কন্টেন্ট মডারেশন যেই কান্ট্রিতে এলিজিবল আছে সেই কান্ট্রি থেকে আপনাকে ভিডিও বানাতে হবে। এই কটা রুলস আর এই জিনিসগুলো যদি আপনি চেক করে বুঝতে পারেন যে আপনার পেজটা এই মডিফিকেশনে আছে বা এই উপায়ে আছে, তাহলে আপনি 100% কন্টেন্ট মডারেশন পাওয়ার একটা যোগ্যতা অর্জন করতে পারবেন। ওকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে পারবেন না, আমার পেজটাকে ফলো করে আসতে বলবেন। আমার পেজের নাম হচ্ছে প্রিন্সলিক 2.0। আর অবশ্যই এরকম দারুণ দারুণ চমৎকার ফেসবুক এবং ইউটিউব রিলেটেড আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।